সম্ভবত আমরা 10 বছর ধরে এইসব সংস্কার নিয়ে আলোচনা করছি। আর যদি বেশি করে বলি যে লেভেল প্লেইং ফিল্ড, এটা নিয়ে তো আমরা 20-30 বছর ধরে আলাপ আলোচনা করছি। তো আমাদের অনেক সংস্কার মানে অনেক জায়গায় মানে সর্বাঙ্গে ঘা, কোথায় মলম লাগাবেন। সো আপনার মৌলিক কতগুলো সংস্কারের জায়গা হচ্ছে আপনার সংবিধান, যে সংবিধানেই আপনি ফ্যাসিবাদের জন্ম দেওয়ার বা একজন একনায়ক জন্ম দেওয়ার বা কর্তৃত্ববাদী শাসকের গড়ে ওঠার একটা বিধান রয়েছে। তো সেখানে আপনার হাত দিতে হবে, 70 অনুচ্ছেদে হাত দিতে হবে। আপনার যে রাজনৈতিক দলগুলোর যে নিজস্ব গঠনতন্ত্র আছে সেগুলোর দিকে যদি তাকান, আপনি বিএনপির গঠনতন্ত্রে তাদের সভাপতি বা প্রেসিডেন্টের কাছে যে পরিমাণ পাওয়ার দেওয়া আছে, সেখানে তো গণতন্ত্র ওয়ার্ক করে না। জাতীয় পার্টির গণতন্ত্র মানে গঠনতন্ত্র তাই। আওয়ামী লীগের গঠনতন্ত্র ওরকম ধারা নেই, কিন্তু আওয়ামী লীগের সবসময় দেখা গেছে যে একসময় যে কাউন্সিলররা সব ক্ষমতা সভাপতির কাছে দিয়ে দেন, এবং এই পার্টিগুলোর মধ্যে নিজস্ব গণতান্ত্রিক প্রক্রিয়া ওয়ার্ক করে না। তো যে পার্টি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থাকে না, গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের নেতা নির্বাচন করে না বা নমিনেশন দেওয়া, ভোট করা, এইসব বিষয়ে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেয় না, সেই পার্টির কাছে আমাদের যে প্রত্যাশা ছিল এতদিন, কেউ কেউ ভুল প্রত্যাশা করেছিল আমি মনে করি, যে তারা এসে আমাদের একটা গণতন্ত্র দেবে। এখন প্রমাণ হয়েছে যে পার্টির মধ্যে গণতন্ত্র নাই, সেই পার্টি রাষ্ট্রকে গণতান্ত্রিকভাবে চালাবে না, জনগণকে গণতন্ত্র দেবে না। আমাদের একটা মানবিক গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্য এই জায়গাগুলোতে খুব ইম্পর্টেন্ট। এটা তো আর অন্তর্বর্তী সরকারের কাজ না। পার্টির গণতন্ত্র পার্টিকে ঠিক করতে হবে, ওটা আমাদের জনগণ দেখতে চায়, নাগরিকরা নিশ্চয়ই দেখবেন। এখানে যদি অন্তর্বর্তী সরকারে আসে যে তাদের রাষ্ট্র মেরামতের কাজটা, রাষ্ট্র মেরামত একটা পপুলার স্লোগান, বা রাষ্ট্রকে ঠিক করা। তো রাষ্ট্রের কি আছে? রাষ্ট্রের আছে আপনার প্রশাসন, পুলিশ, রাষ্ট্রের আছে বিচার বিভাগ। এই 3টা জায়গায় অনেক কাজ করার আছে। আমরা সবাই জানি কোথায় কাজ করতে হবে, কিভাবে প্রশাসন, পুলিশ এবং বিচার বিভাগ নগ্নভাবে দলীয়করণ করা হয়েছিল। এটা যে গত 15 বছরে করা হয়েছিল এরকম বলা যাবে না। 15 বছর হয়তো অনেক বেশি হয়েছে, বাট এটার সূচনা হয়েছে অনেক আগে থেকে, একেবারে প্রথম থেকেই যদি আমরা বলি যে 54 বছর ধরে অল্প অল্প করে সূচনা হয়েছে, এখন একটা মাচ্ছন্ন হয়ে গেছিলো। তো এইখানে আপনি কিভাবে ধরুন প্রশাসন ধরেই যদি এগোয়, যেহেতু আপনার প্রশাসনে এতদিনের অভিজ্ঞতা, আপনি কোথা থেকে কাজ শুরু করতেন প্রশাসনে? আমরা যদি কাজ শুরু করতাম তাহলে আমাদের তো কাজটাকে ভাগ করতে হবে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদীতে আপনি পলিসি লেভেলে চেঞ্জ করবেন। পলিসি লেভেলে যে সমস্ত মানুষেরা পুরোপুরি দলবাজ হয়েছিল, দলান্ধ হয়েছিল, দলের পক্ষে বক্তৃতা করছিল, এবং যারা দুর্নীতি বিশৃঙ্খলার সাথে যুক্ত ছিল, তাদেরকে আপনাকে নিউট্রাল করতে হবে। নিউট্রাল, আমি নিউট্রাল শব্দটাই ইচ্ছা করে ব্যবহার করলাম, কারণ একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। আমরা যেটা বলছি যে আমরা আইনের শাসন চাই, সুতরাং আপনি যখন এইটা শুরু করবেন তখন আইন অনুযায়ী, বিধি অনুযায়ী ব্যবস্থাগুলো করতে হবে। কিন্তু এটা নির্দিষ্ট কিভাবে করা হবে? ধরুন এখন তো অনেকেই বলছেন যে এই মানুষটাকে আমি দেখেছি, তিনি খুব দলান্ধ ছিলেন, খুব দুর্নীতিবাদ ছিলেন, এবং যার যার মতো করে একটা তালিকাও দাঁড় করিয়ে ফেলছেন। এখানে আসলে নির্মোহভাবে যাতে কোনো নির্দোষ মানুষের মধ্যে না পড়ে যান বিপদে, সেটা কিভাবে? সেই জন্য আপনার উপদেষ্টা পরিষদের সাপোর্ট নিতে হবে। তাদের একটা থাকতে পারে, একটা কমিটি তারা করতে পারেন, একটা কমিশন করতে পারেন, যেমন পুলিশ কমিশনের কথা আলোচনা হচ্ছে। দ্যাট ইজ এ গুড পদক্ষেপ। পুলিশ কমিশন হলে তারা এগুলোকে বিবেচনা করতে পারবেন, যাতে কেউ কারোর মতো সুবিধা নিতে না পারে। আমাদের দেশে তো গত 30 বছরে বা গত 40 বছরে আমরা সবসময় জার্সি বদল দেখছি। এখন একটা জার্সি আছে যেটা জয় বাংলার জার্সি, ওইটা সঙ্গে সঙ্গে খুলে আরেকটা বাংলাদেশ জিন্দাবাদের জার্সি পরে ফেলে। তো এই যে জার্সি বদল তো হবেই। আপনি দেখেন আপনার আশেপাশেই তো যত চাঁদার দোকানগুলো ছিল, যেগুলোকে আমি চাঁদার দোকান বলি, ফুটপাতে কতগুলো রাজনৈতিক দলের, ওই যুবলীগ, শ্রমিক লীগ অথবা অমুক লীগ, ছাত্রলীগের ফুটপাতে দোকান ছিল না, যেখান থেকে চাঁদা তোলা হতো, মানুষকে নির্যাতন করা হতো। আপনি 5 তারিখের পরে 6 তারিখের মধ্যে সব দোকানের সাইনবোর্ড কিন্তু বদল হয়ে গেছে। তো ফুটপাতে এগুলো এখনও আছে কিনা আমি জানি না, বাট গতকাল রাত পর্যন্ত ছিল। আমি তেজগাঁতে আসছিলাম, আমি 4-5টা জায়গায় আমাকে আমার ড্রাইভার নিয়ে গেছে, দেখিয়েছে যে স্যার এখানে এই সাইনবোর্ড ছিল, এখন এই সাইনবোর্ডটা লাগানো আছে। তো আপনি এই জার্সি বদল তো বাংলাদেশের ইতিহাসে সবসময় ঘটছে, তো এটা আপনি করতে দেবেন না। তো নির্মোহভাবে করার জন্য কিছু মানুষকে লাগবে, পুরা 100% নির্মোহ করা যাবে এটা আমরা কিন্তু আশা করতে পারি না। কিন্তু আমি ওই যে সবসময় একটা থ্রেশ হোল্ডের কথা বলি, অন্তত 90% নির্মোহভাবে এগুলোকে বের করতে হবে। বের করে আপনি ব্যবস্থা নেবেন। নিউট্রালাইজ করবেন। প্রথমত তাদেরকে ওই পজিশন থেকে সরিয়ে দিতে হবে। সেই পুরনো ওএসডি ব্যবস্থা নিয়ে আমাদের অনেক কথা আছে। ইয়েস, এই ব্যবস্থাটা কিন্তু
সাময়িকভাবে রাখতে হতে পারে এই জন্য যে আপনি তো তাদেরকে বিচারের আওতায় না আনা পর্যন্ত বা একটা প্রশাসনিক ব্যবস্থার আওতায় না আনা পর্যন্ত তাকে তো আপনি সোজা বাড়ি পাঠিয়ে দিতে পারেন না। যেমন আমি 25 বছরের চাকরি থেকে বিদায় দেওয়া, এটা কিছু কালো কানুন, এগুলো নিয়ে তো আপনারা কাজ করবেন। যে বাংলাদেশে যত কালো কানুন আছে, আইন উপদেষ্টা আজকে বলছিলেন যে আপনি মনে করেন পুলিশের কাছে পুলিশ কমিশন বানাবেন, 50 বোর্ড থাকবে, আপনি আইন কমিশন বানাবেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট থাকবে, আপনি অমুক কমিশন বানাবেন, স্পেশাল পাওয়ার অ্যাক্ট থাকবে। তো আপনারা এখন দেশে কোথায় কোথায় কি করলে দেশটা একটা গণতান্ত্রিক চেহারা নিতে পারবে এবং দেশটা মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ হবে, এগুলো আমাদের অনেক আলোচনা করে ডিসাইড করতে হবে। এই জন্য আমি মনে করি এটার জন্য সময় লাগবে, এই সময়টা অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে।